আলু দিয়ে তৈরি এই ৩টা ভিন্ন স্বাদের ইফতার আইটেমগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব আলুতে তৈরি ৩টা ভিন্ন স্বাদের খুবই মজাদার ইফতার বা নাস্তা রেসিপি। আজ তৈরি করে দেখাবো আলু নুডলস দিয়ে একটি ইফতার রেসিপি। সাথে থাকবে ভিন্ন স্বাদের আলুর চপ, আরও থাকবে ডিম আলু দিয়ে খুবই মজাদার ইফতার রেসিপি বা নাস্তার রেসিপি। সব কয়টা রেসিপি খুবই সহজভাবে করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমেই তৈরি করে দেখাবো আলু ও নুডলস দিয়ে খুবই মজাদার একটা ইফতার রেসিপি। এর জন্য এখানে কিছু আলু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো চাট মশলার গুঁড়া। আরও দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। এখন সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। আমি সবকিছু খুবই ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়া কিন্তু কমপ্লিট। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্না সাদা তেল। তেলটা দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে আলুর ডোটা অনেকটা মসৃণ হবে, নাস্তাগুলো খেতে ভালো লাগবে। আমি তেলটা দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। আমি হাতটা ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি। এখন নাস্তার শেপ দিয়ে দিব। এজন্য আলুর ডো থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে চেপে একটু গোল করে নিয়েছি। এখন ভালোভাবে চেপে লম্বাটে করে নিব, অনেকটা ফিঙ্গারের শেপের মতো। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন, গোল, 4 কোণা, 3 কোণা, যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো ফিঙ্গার শেপে বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো কোটিং করতে হবে। এজন্য আমি নিয়েছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে নিতে পারেন। এখন একটা ভারী কিছু দিয়ে নুডলসগুলো ভেঙে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট করে নুডলসগুলো ভাঙতে হবে। এজন্য আমি খুবই ভালোভাবে নুডলসগুলো ভেঙে নিচ্ছি। আমি সবগুলো নুডলসই ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন প্যাকেটটা কেটে নুডলসগুলো একটা প্লেটে ঢেলে নিব। নুডলসগুলো দেখুন কতটা ছোট করে ভেঙে নেওয়া হয়েছে, এভাবে ছোট করে ভেঙে নিতে হবে। আমি 2 প্যাকেট নুডলসই ঢেলে দিলাম প্লেটে। এভাবে নুডলস দিয়ে নাস্তাটা কোট করলে খেতে কিন্তু খুবই ভালো হয়, ওপরে ক্রিস্পি হয় অনেক। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ নুডলসের মশলাটা দিয়ে দিব। শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ময়দার ব্যাটারটা দিয়েই নাস্তাগুলো ডিপ করে কোটিং করতে হবে। দেখুন আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা আলুর নাস্তা দিয়ে দিব। নাস্তাটা দিয়ে ভালোভাবে চারিদিকে ডিপ করে নিব। এখন আমি কাঁটা চামচ দিয়ে তুলে নিব, এতে করে এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে। আমি এখন গুঁড়ো করে রাখা নুডলসের মধ্যে নাস্তাটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নুডলসটা দিয়ে কোটিং করে নিব। অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে কোটিং করতে হবে, নাহলে নুডলসগুলো খুলে আসবে। এভাবে ময়দাতে ডিপ করে এই নাস্তাটি কোট করলেই বেশি ভালো হয়। আমি একটু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে নুডলসগুলো এঁটে দিচ্ছি যেন খুলে না আসে। অবশ্যই এই কাজটা একটু হাত দিয়ে চেপে চেপে করবেন, যেন নুডলসটা ভালোভাবে নাস্তার সঙ্গে এভাবে লেগে থাকে। দেখুন আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি।
বাকি সবগুলো নাস্তাও সেম ভাবে আমি তৈরি করে নিব। বাকিগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। অবশ্যই হাত দিয়ে চেপে নুডলসগুলো ভালোভাবে লাগিয়ে দিবেন। দেখুন নুডলসগুলো কিন্তু খুলে আসছে না। এখন চুলাতে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব। অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। আমি বেশ কয়েকটা নাস্তা দিয়ে নিয়েছি। এখন মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। সবগুলো উল্টে দিব যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। নাস্তাগুলো লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। এতে করে অপরটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। হাই হিটে নাস্তাগুলো যদি ভাজেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, ওপরটা ভালো ক্রিস্পি হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নেবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে নাস্তাগুলো ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলোতে সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। নাস্তাগুলো আর বেশি ভাজা যাবে না। এখন নাস্তাগুলো তেল থেকে আমি তুলে নিব। নাস্তার কালারগুলো দেখুন একদমই পারফেক্ট এসেছে। আমি সবগুলো নাস্তা এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিব। বাকিগুলো সেম ভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু ও নুডলস দিয়ে একটি ইফতার রেসিপি। ইফতারে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার হয়। তৈরি করা খুবই সহজ। ইফতারে অথবা বিকালের নাস্তার জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। ওপরটা ক্রিস্পি হয় এবং ভেতরটা নরম থাকে। খেতে অসম্ভব মজার হয়। একবার হলো ট্রাই করবেন। তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মজাদার আলুর চপ। আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমাদের পুর তৈরি করতে হবে। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 2টা এলাচ, কিছু দারুচিনি, একটা তেজপাতা। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এতে সুন্দর একটা সুঘ্রাণ হবে। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা কিন্তু এখন আর নাই। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। আমি মিনিট খানেকের মতো মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো গরুর মাংস। মাংসগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা করেও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু ছোট পিস করে কেটে নেওয়া, অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ করার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এখানে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন যেন নিচ থেকে লেগে না যায়। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে। চপের জন্য আলুর পুরটা তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।
চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এখানে যে আস্ত মশলা দিয়েছিলাম সেগুলো তুলে নিব। এখন সবকিছু একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন চপে শেপ দিয়ে নিব, এজন্য পর্যাপ্ত পরিমাণ পুর নিয়ে একটু গোল করে হাত দিয়ে চেপে এমন চ্যাপ্টা করে নিব। সবগুলো সেম ভাবেই তৈরি করে নিব। সবগুলো আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে এগুলো ফ্রোজেনও করে নিতে পারেন। এখন চপের জন্য বেসনের বেটার তৈরি করব। এখানে 1 কাপ বেসন নিয়েছি, বেসনটা চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেবেন। দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়া, এতে করে চপগুলো মুচমুচে হবে। দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। প্রথম পর্যায়ে এই বেটারটা একটু ঘন করে তৈরি করবেন। এভাবে একটু ঘন করে তৈরি করে 2 থেকে 3 মিনিট এভাবে ফেটিয়ে নেবেন। এতে করে চপগুলো অনেক ভালো হবে। আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে বেটারের ঘনত্বটা ঠিক করে নিব। এজন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে বেটারটা তৈরি করে নিব। বেটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন ঠিক এমন ঘনত্বভাবে তৈরি করতে হবে। চামচটা কিন্তু ভালোভাবে কোট হয়ে গিয়েছে, দেখুন ঠিক এভাবে বেটারটা তৈরি করতে হবে। এখন এখানে আলুর পুরটা দিয়ে ভালোভাবে বেটারের সঙ্গে কোট করে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা বেসনের বেটারটা নিচ থেকে ঝরে যাবে, চপের শেপগুলো ভালো আসবে। আমি তেল গরম করে নিয়েছি, গরম তেলে চপগুলো ছেড়ে দিব। বেশ কয়েকটা আলুর চপই আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিবেন। এখন চামচ দিয়ে গরম তেলটা এমন ওপরে একটু দিয়ে নিব, এতে করে চপগুলো ফুলে উঠবে। কিছুক্ষণ পর চপগুলো আমি উল্টে দিব অপর পিঠটাও ভাজার জন্য। চপগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রাখে চপগুলো লালচে করে ভেজে নিব। ফিরে এসেছে কিছুক্ষণ পর, চপগুলোতে লালচে একটা কালার চলে এসেছে, দেখুন চপগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাজা কমপ্লিট। এখন তেল থেকে উঠিয়ে নিব। বাকি চপগুলো সেম ভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর চপ। এই চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটি কাবাব রেসিপি। ইফতার বা বিকালের নাস্তার জন্য একদমই পারফেক্ট। এজন্য আমাদের লাগবে 3টা আলু, 2টা ডিম। আমি আলু ও ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এমন একটা গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে নাস্তাটি তৈরি করতে বেশি ভালো হয়। দেখুন আমি ডিম আলু ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। কাবাব একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য। দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা, অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিবেন। দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস বা বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাউরুটির সাদা অংশটুকু ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। এভাবে পাউরুটিটা দিলে বাইন্ডিং এর ভালো কাজ করে। এখন সবকিছু খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আমি সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন কাবাবের শেপ দিয়ে নিব। এখান থেকে পরিমাণ মতো নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। ভালোভাবে গোল করে তারপর আমি কাবাবের শেপ দিয়ে নিব। অবশ্যই খুবই ভালোভাবে শেপটা দিতে হবে যেন মসৃণ হয়। দেখুন আমি একটা কাবাব তৈরি করে নিয়েছি। বাকিগুলো সেম ভাবে আমি তৈরি করে নিব।
আমি আর একটা কাবাব তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বোঝার সুবিধার্থে। পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। তারপর একটু চাপ দিলেই কাবাবের শেপ হয়ে যাবে। তারপর চেষ্টা করবেন 4 সাইডটা ভালোভাবে মসৃণ করে নিতে। দেখুন আমি ভালোভাবে মসৃণ করে নিয়েছি। সবগুলো কাবাবই সেম ভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। আমি কাবাবগুলো ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিব। এতে করে কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, খেতেও কিন্তু ভালো লাগে। তৈরি করে রাখা একটা কাবাব ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ডিপ করে নিব। তারপর কাঁটা চামচ দিয়ে তুলে ভেজে নিব। অবশ্যই কাঁটা চামচ দিয়ে তুলে নিবেন, এতে করে ডিমের এক্সট্রা মিশ্রণটা ঝরে যাবে। আমি কড়াইতে তেল গরম করে এখানে প্রত্যেকটা কাবাব দিয়ে নিব সেম ভাবে। প্রত্যেকটা কাবাবে আমি ডিমের মধ্যে ডিপ করে তারপর দিয়েছি। অবশ্যই ডিমে এভাবে ডিপ করে দিবেন। আমি পরিমাণ মতো কাবাব তেলে দিয়ে নিয়েছি। এখন কাবাবগুলো ভেজে নিতে হবে। কাবাবগুলো আমি সব উল্টে দিচ্ছি, এতে করে অপর পিঠটা খুবই ভালোভাবে ভাজা হবে। কাবাবগুলো লালচে করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার জালটা লো হিটে করবেন না, চুলার জালটা বাড়িয়েই কাবাবগুলো ভেজে নিতে হবে। কাবাবগুলো দেখুন অনেকটা লালচে কালার চলে এসেছে। আমি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ভেজে নিয়েছি। কাবাবগুলো ভেজে নিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তেল থেকে কাবাবগুলো আমি উঠিয়ে নিব। বাকিগুলো সেম ভাবে ভেজে নিব। মাছ মাংসের কাবাব তো আমরা অনেকেই তৈরি করি। এভাবে ডিম আলু দিয়ে কাবাব তৈরি করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু ও ডিমের কাবাব বা নাস্তা, খেতে অসম্ভব মজার। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।